এই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের পরে আওয়াবিনের নামাজ পড়ে, আওয়াবিন পড়ার পরে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, নফল ইবাদত করে, দান খয়রাত করে। এই জমিনের ভিতরে যদি কোন মানুষ আল্লাহ ওয়ালা হতে চায়, আমার আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহকে যেই ব্যক্তি খুশি করতে পারে তার নামটা আমার আল্লাহ ওলিদের খাতায় উঠায়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আপনার নবী বলেন, ও জমিনের মানুষ তোমরা শুনে নাও, যার কলিজার ভিতরে নবীর জন্য মহব্বত বেশি তাকেই তো আশিক রাসূল বলা হয়। একবার জবান খুলে বলা যাবে কে মারহাবা। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার নবীকে পেতে চায়, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর মারিফত অর্জন করতে চায়, যদি কোনো বান্দা বান্দি রাসূলুল্লাহর ভালোবাসাকে অন্তরে স্থাপন করতে চায়, আল্লাহ ডাক দিয়া বলে, জমিনের মানুষ যদি কোনো মানুষ ঈমানওয়ালা হতে চায়, যদি কোনো মানুষ ঈমানের বীজটাকে অন্তরের ভিতরে রোপণ করতে চাই রে যুবক, যদি কোনো মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, সর্বপ্রথম তার কাজ হবে আমার নবীকে মহব্বত করা, ভালোবাসা। আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন, আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? আরো আসতে বলেন, নবীর মহব্বত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে জানা দেয়, যদি তুমি নাজাত পেতে চাও, যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও, যদি তুমি জান্নাতের মেহমান হইতে চাও, তোমার এই নামটা যদি জান্নাতি খাতার ভিতরে উঠাইতে চাও, হুব্বে রাসূল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এক মুঠিয়ার মানুষ আজকে আমাকে মাহফিল কমিটিরা বিষয় দিছে আউলে গ্রামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে প্রথমেই বলবো, যদি কোনো মানুষ আল্লাহর ওয়ালি হতে চায়, যদি কোনো মানুষ দুনিয়াতে আল্লাহর বুজুর্গ বান্দা হতে চায়, যদি কোনো মানুষ ফিরে কামেল মুকাম্মেল হতে চায়, যদি কোনো মানুষ গাউসায় কুতুব হতে চায়, যদি কোনো মানুষ আল্লাহর আবদাল বান্দা হতে চায়, যদি কোনো মানুষ আল্লাহর আবেদ বান্দা হতে চায়, সর্বপ্রথম তার ভিতর ঈমান লাগবে। আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সর্বপ্রথম আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিছেন, তারপরে আমার আল্লাহকে ভয় করার জন্য বলছেন। যেই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে, যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কোনদিন অন্যায় করতে পারে না, ওই বান্দা কোনদিন আরেকজনের সম্পদ হরণ করতে পারে না, ওই বান্দা কোনদিন জুলুম করতে পারে না, ওই বান্দা কোনদিন আরেকজনের সম্পদ হরণ করতে পারে না, ওই বান্দা কোনদিন পাপাচার গুনাহ করতে পারে না। গোমটিয়ার মানুষ একবার জবান খুলে বলুন, এই জমিনের ভিতরে আল্লাহর ওলি যারা হইছে, আল্লাহর বন্ধু যারা হইছে, আল্লাহর মারিফত যারা অর্জন করছে, তারা যদি রাসূলুল্লাহকে ভালো না বাসে, তারা যদি নবীকে মহব্বত না করে, তাদের অন্তরে যদি রাসূলের মহব্বত না থাকে, তারা কি কোনোদিন ওলি হতে পারবে? আরো জোরে বলেন। রব্বি বাবারা,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এত ক্ষমতার পাওয়ার দিলেন, আল্লাহর ওলিরা যদি আল্লাহকে কোনো কিছু ছেয়ে বসে, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তাদেরকে দিয়ে দেয়। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। গুমটিয়ার মুসলমান খুবই মনোযোগ, আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাও, আমার আল্লাহ তাআলার মারিফত যদি অর্জন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি আল্লাহর ভয় ভীতি অন্তরের ভিতরে স্থাপন করা লাগবে। প্রশ্ন যদি করা হয় হুজুর আল্লাহর ভয় কিভাবে অন্তরে রাখবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ যে জমিন তোমাদেরকে উপহার দিলাম, এই জমিনের ভিতরে তুমি থাকবা, কিন্তু মনে রাখো যদি গুনাহ করো এই জমিন থেকে তুমি পলায়ন করবা। বান্দা সুন্দর করে জবাব দে, আল্লাহ এই জমিন থেকে তো আমি ভেগে যেতে পারবো না। আল্লাহ বলে যে জমিন থেকে ভাগতে পারবি না, ওই জমিনের ভিতরে আমার হুকুমের বাহিরে যেতে পারবি না। যদি আমার এই জমিনের ভিতরে থাকা লাগে, যদি আমার দেওয়া নিয়ামত বাতাসকে তোমার অক্সিজেন হিসাবে কাজে লাগানো লাগে, আমার দেওয়া নিয়ামত খাবার যদি তুমি খেতে চাও, আমার দেওয়া নিয়ামত যদি তুমি পেতে চাও, আমার নিয়ামত দ্বারা যদি তুমি চলতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হুকুম দিছি, আমি আল্লাহ বলছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর গোলামি তোমাদেরকে করা লাগবে, আল্লাহর গোলামি তোমাদেরকে জানা লাগবে। প্রশ্ন যদি করা হয় হুজুর আল্লাহর গোলামি কেমনে করব, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জিন আর মানব জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর একজন ওলি যার নাম ফুজাইল ইবনে আয়াজ, আল্লাহর একজন ওলির কথা মনে হয়ে গেল। এই আল্লাহর ওলির প্রথম জীবনটা খুব কঠিন একটা জীবন ছিল। এই আল্লাহর ওলি ডাকাতি করত, ডাকাতি করতে করতে এক পর্যায়ে ডাকাতের সরদার হয়ে গেল। লুকালোয় ডাকাতি করতে পারে না, মরুভূমির ভিতরে চলে গেছে, তাবু বানায় মরুভূমির ভিতরে বসবাস করে, সাথে অনেকগুলা সাঙ্গ ফাঙ্গ আছে, তাদেরকে দিয়া মানুষের বাড়িতে হামলা করে মানুষের ধন সম্পদ গুলো লুণ্ঠন করে নিয়ে আসে। কিতাবের মাঝে পাইলাম তার নাম ফুজাইল ইবনে আয়াজ, কিন্তু তার আল্লাহ কয়েকটা গুণ দিছিলেন। প্রথম নাম্বার গুণ, যদিও লোকটা চুরি করে, যদিও লোকটা ডাকাতি করে, মাথার মাঝে অল টাইম পাগড়ি পরিধান করত, মুখের ভিতরে সুন্দর করে দাড়ি রেখেছিল, শরীরের ভিতরে জুব্বা পরিধান করত, হাতের মাঝে সব সময় তাসবিহ থাকতো, জাইনামাজ তার নিত্য সঙ্গী ছিল। এ আল্লাহর গোলাম যাদেরকে নিয়ে ডাকাতি করত, তাদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করত। এই ফুজাইল ইবনে আয়াজ সমস্ত ডাকাত সঙ্গীদেরকে এক জায়গার ভিতরে জড়ো করলেন, ইশারের পরে এক মিটিং এর ভিতরে বসলেন, কিভাবে তারা মানুষের ঘরে বাহিরে ডাকাতি করবে, কিভাবে মানুষের ধন সম্পদ গুলি লুণ্ঠন করে নিয়ে আসবে। এই জামাতের মাঝে যেই মাত্র বসলো, বসার পরে যখন সিদ্ধান্ত হলো মানুষকে এমন ভাবে ডাকাতি করবে, যদি ডাকাতি করতে বাধা দেয় মেরে ফেলবে, এমন কঠিন কঠিন প্ল্যান নিয়ে তারা কথা বলতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা বলে ডাকাতি করবা ঠিক আছে, কিন্তু আমি
তোমাদেরকে বলতে চাই, আমার সাথে যারা ডাকাতি করবা, আমার সাথে যারা ডাকাতির মাঝে অংশগ্রহণ করবা, আমার সাথে জামাতের সহিত নামাজ পড়া লাগবে। এবার একজন ডাক দিয়া বলে, ও ডাকাত সাহেব, ও সর্দার সাহেব, আপনি যে বললেন জামাতের সহিত নামাজ পড়বেন, নামাজ ওই যদি পড়েন ডাকাতি করেন কেন? এই আল্লাহর গোলাম বলে, ডাকাতি এক জিনিস, নামাজ আরেক জিনিস, দুটার মাঝে কোনো পার্থক্য নাই। চলতেছে এমন ভাবে যখন চলতেছে, হঠাৎ করে একদিন রাত্রের বেলা এক কাফেলার ভিতরে তারা হামলা করলো। কাফেলার লোকগুলি বাণিজ্য করে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা হইছে। যেই মাত্র তাদের দলবল যেই জায়গায় অবস্থান করে, ওই জায়গাটা যখন তারা যাইতে লাগলো, ফুজাইল ইবনে আয়াস তার ঘরের ভিতরে ছিল। হঠাৎ করে তাকা দেখে কাফেলা যাইতেছে। এই ফুজাইল ইবনে আয়াস লোকগুলিকে বলল, তাড়াতাড়ি কাফেলার ভিতরে হামলা কর, এই কাফেলার ভিতরে যা কিছু পাবে সব কিছু লুণ্ঠন করে নিয়ে আসবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার যুবক বারা, মুরুব্বি আম্মারা, হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। পৃথিবীর কোন সময় কাকে কোন জায়গায় হেদায়েত করে পৃথিবীর কোন ইনসান বলতে পারে না। আল্লাহর ওলি তাদেরকে ডাকাতের হুকুম দিয়া নামাজের বিছানার মাঝে বসে বসে আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিলেন। বসে বসে তাসবিহ জপন শুরু করে দিলেন। এমন ভাবে যখন বসে বসে তাসবিহ জপন করে ডাকাতেরা গিয়ে যখন তাদের উপরে হামলা করছে, ওই দলের ভিতরে একজন লোক ছিল, খুব বিচক্ষণ লোক, খুব চালাক মানুষ ছিল। তার কাছে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল। আল্লাহর বান্দা মনে মনে টেনশন করে, এই মুহূর্তে যদি ডাকাতের দল আমাদেরই কাফেলার ভিতরে হামলা করে আর আমাকে যদি ধরতে পারে, আমার কাছে যেই স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাবে, কি করা যায় মনে মনে চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে সামনের দিকে দৌড়াইতে শুরু করলেন, সামনের দিকে ছুটতে লাগলেন। এবার সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে কিছু পথ অতিক্রম করার পরে তাকা দেখে আল্লাহর এক বান্দা নামাজের মুসাল্লার ভিতরে বৈশা আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, যেই ব্যক্তির কপালে হেদায়েত থাকে, হাজারো গুনাহ করলে, পাপাচার করলে আর অন্যায় করলে, যেই দিন তার কপালের ভিতরে হেদায়েত আসবে, ওই দিন ওই ব্যক্তিটা জামানার শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। এই ফুজাইল ইবনে আয়াস নামাজের বিছানায় বসে তাসবিহ জপন করছে। এই মুহূর্তে যেই লোকটা খুব বিচক্ষণ চালাক, চিন্তা করলো যদি এই মুহূর্তে হামলা করে, যা কিছু ইনকাম করে আনছি, বাণিজ্য করে সব কিছু নিয়ে যাবে। দৌড়ায় যখন এই নামাজ পড়নেওয়ালা বান্দার কাছে গেছে, ফুজাইল ইবনে আয়াজের কাছে, মনটা খুব একটা আনন্দিত হয়েছে যে না, অন্তত পক্ষে একটা লোক পাইছি, নামাজি লোক, বৈশা তাসবিহ পড়তেছে। আমার এই স্বর্ণ মুদ্রাগুলি যদি তার কাছে আমানত রাখি, মনে হয় তার কাছে আমানত থাকবে। আমরা যারা আলোচনা শুনছি, জবান খুলে বলুন, আসলে কি আল্লাহ এই লোকটাকে আল্লাহর ওলি নাকি চুরি করতেছে, ডাকাতি করতেছে, ঠিক কিনা? তার কাছে যদি সে জানতো ডাকাতের সর্দার আমানত রাখতো, কোনোদিন রাখতো না। যখন দেখছে যে না, নামাজ টামাজ পড়ে বা মাথায় পাগড়ি জুব্বা পড়ে আছে, বিশ্বাস হয়েছে যে আল্লাহর একজন নেককার বান্দা হবে, তার কাছেই স্বর্ণ মুদ্রাগুলি জমা দিছে। দেওয়ার পরে
সে পিছনের দিকে আবার দৌড়াইতে লাগলো, কাফেলার ভিতরে গেছে। যাবার পরে থাকায় দেখে কাফেলার ভিতরে যারা ছিল সবার মালপত্র লুণ্ঠন করে নিয়ে গেছে। এবার সে একটু আনন্দিত হইল, যাই হোক সবার নিলেও আমারটা রয়ে গেছে, ঠিক কিনা? আবার দৌড়ে আসছে, আইসা থাকায় দেখে যার কাছে জমা দিয়া গেছিল এই ব্যক্তিটা যারা ডাকাতি করছে তাদেরকে নিয়ে যে মালপত্র ডাকাতি করে আনছে সবগুলা ভাগ বাটোয়ারা করতেছে, বন্টন করতেছে। চক দুইটা চরক গাছ হয়ে গেছে। আরে কার কাছে জমা দিয়ে গেলাম? ছাগলের কাছে না বাঘের কাছে না ছাগল বাঘে দিয়ে গেলাম? অবস্থাটা এমন হয়ে গেছে। ভয়ে পিছনের দিকে দৌড় মারতে লাগছে। ওই মুহূর্তে ফুজাইল ইবনে আয়াজের নজরে পড়ে গেছে। বলে, তুমি কই যাচ্ছ? কোজে মাফ করবেন, আমি তো ভাবছিলাম আপনি আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, আপনার কাছে আমার এই স্বর্ণ মুদ্রাগুলি জমা রাখছিলাম। এখন মনে হচ্ছে যে আসলে যেটা মনে করছিলাম এইটা না, আপনি তাদের সর্দার, তো কাজে আমার জীবন চলে যাবে, দরকার নাই স্বর্ণ মুদ্রার, আপনি রেখে দেন, দয়া করে আমার মাফ করেন। কিন্তু ফুজাইল ইবনে আয়াজ বলে, না, তুমি যেহেতু আমার উপরে ভালো ধারণা রাখছো, আমি আমার নিজেকে পরিবর্তন করলাম, তোমার এই স্বর্ণ মুদ্রা নিব না, তোমার অর্থগুলি তুমি নিয়ে যাও। আরো জোরে আওয়াজ করে পড়েন, হেদায়েতের মালিক কে? এই ফুজাইল ইবনে আয়াজ যখন এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিছে, যে সাঙ্গ ফাঙ্গুরা ছিল ওরা বলতেছে, এত কষ্ট করে তাদেরই মালগুলো আমরা লুণ্ঠন করে নিয়ে আসছি, আর আপনার হাতের কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা পাওয়ার পরেও আপনি তাদেরকে দিয়ে দিলেন, তাকে দিয়ে দিলেন, বুঝলাম না। ফুজাইল ইবনে আয়াজ বলে, আরে আমি যদিও খারাপ মানুষ, আমি যদিও ডাকাতের সর্দার, এই লোকটা তো আমার আল্লাহওয়ালা মনে করছে, কথা কয় না, এই লোকটা তো আমার আল্লাহওয়ালা মনে করছে, আমি তার এই বিশ্বাসটাকে ভঙ্গ করতে পারি না। আমার আল্লাহ বলে, আমার রহমতের জরিয়ার ভিতরে জুস মাইরা দিছে, আমি ফুজাইল ইবনে আয়াজের কপালের ভিতরে হেদায়েত দিয়ে দিছি। আরো জোরে পড়েন, আমার বাইরে গভীর মনোযোগ। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এতদিন পর্যন্ত আমি ডাকাতি করছি, মানুষকে অনেক কষ্ট দিছি, আজকে যখন আমি নামাজের বিছানায় বসা, এই লোকটা যখন আমার কাছে আসছে, আমার প্রতি ভালো ধারণা রাখলো। এ পৃথিবীর মানুষ, আমি ফুজাইল এতদিন নামাজ পড়ছি, সমাজের কোন মানুষ আমাকে নামাজি বলে নাই। কেন আমাকে নামাজি বলে নাই? আমার গুণ ছিল না ভালো, আমি ভালো মানুষ ছিলাম না, ডাকাতি করতাম, মানুষ আমাকে ঘৃণা করত, সমাজের কোন মানুষ আমার সাথে সম্পর্ক রাখতো না, কোন মানুষ আমাকে সালাম দিত না, আমি সালাম দিলে সালামের উত্তর দিত না। আমি যখন নামাজের বিছানায় বসে আমার রবের নামের তাসবিহ যাপন করতেছিলাম, এই লোকটা যখন আমাকে আয়েশা বলতে লাগলো, আল্লাহর বান্দা গো, আপনার কাছে আমি আমার সম্পদগুলি, টাকা পয়সাগুলি, স্বর্ণ মুদ্রাগুলি জমা রাখতে চাই, আমার মনটা তখন একটু পরিবর্তন হয়ে গিয়েছিল। পরবর্তী টাইমে সে যখন আসলো আর বলল, আমার অন্তরের ভিতরে কবরের কথা মনে হয়ে গেছে, আমি ফুজাইল ইবনে আয়াজ, আমার কাছে একদিন মালাকুল মউত আসবে, আমাকে একদিন আজরাইল ধরে নিয়ে যাবে। এই জমিনের ভিতরে যতই তুমি টাকা পয়সার মালিক হও না কেন, এই জমিনের ভিতরে যতই তুমি সম্পদের মালিক হও না কেন, এই জমিনের ভিতরে তুমি যতই ক্ষমতার মালিক হও না কেন, আমার আল্লাহ বলে তোমার সামনে একদিন মালাকুল মউত আসবে, তোমার সামনে একদিন আজরাইল আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, যদি কোনো মানুষের সামনে আজরাইল আসে, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি নেককার বান্দা হয়, লোকটা যদি আল্লাহর ওলি হয়, এই লোকটার সামনে মালাকুল মউত আজরাইল আসার পরে আমার আল্লাহ
বলে আজরাইলকে আমার আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দান করান। আজরাইলের চেহারার দিকে তাকায়া এই আল্লাহওয়ালা লোকটা পাগল পারা হয়ে যায়। আল্লাহওয়ালা লোকটা দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে যায়। আজরাইল তার সামনে আইসা অনেকগুলো রহমতের ফেরেশতা নিয়ে আসে। এই ফেরেশতাগুলি মাথার মাঝে হাত বোলাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহর ওলি, আপনি আমার আল্লাহকে রাজি আর খুশি করছেন, আপনি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করেছেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি আর খুশি হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে যাবেন, কবরের ভিতরে যখন আপনাকে শোয়ানো হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কবরটাকে ইল্লিন বানায়া, জান্নাতের বাগান বানায়া আপনাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার রূহটা বের হয়ে যাওয়ার পরে, তার রূহটা যখন তার দেহ থেকে বের হয়ে যায়, ফেরেশতাগুলি তার রূহটাকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজার ভিতরে যায়। প্রথম আসমানের দরওয়াজার ভিতরে যাওয়ার পরে ওই প্রথম আসমানের দরওয়াজায় করাঘাত করে প্রথম আসমানের ফেরেশতা বলে, কার রূহ নিয়ে তুমি আসলা? প্রথম আসমানের ফেরেশতাকে বলে, জমিনের ভিতরে আল্লাহর এমন ওলির রূহ নিয়ে আসছি, আল্লাহর এমন বান্দার রূহ নিয়ে আসছি। প্রথম আসমানের ফেরেশতা বলে, হে আল্লাহর গোলাম, যার ঈমানটা মজবুত ছিল, যার ঈমানের ভিতরে কোনো ঝামেলা ছিল না, যার ঈমানের ভিতরে কোনো ধরনের খুঁত ছিল না, হে আল্লাহর বান্দা যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, মসজিদের ভিতরে যখন আজান শোনা যাইতো, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকতো, বান্দা জমিনের কাজকর্মগুলি ভুলে যাইতো, জমিনের সমস্ত ঝামেলা থেকে সে ফারাক হয়ে যাইতো। এই কুমটিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে বানাইছি রে, আমি আল্লাহ তোদেরকে ওলি বানায় দিলে, আমি আল্লাহ তোদেরকে গাউস বানাইলে, আমি আল্লাহ তোদেরকে কুতুব বানাইলে, আমি আল্লাহ তোদেরকে নুকাবা বানাইলে, আমি আল্লাহ তোদেরকে আবেদ বানাইলে, আমি আল্লাহর কোনো ধরনের ক্ষতি হবে না, আমি আল্লাহর কোনো ধরনের কোনো দিকে কমতি পড়বে না। আমি তাদেরকে ওলি বানাই যারা আমি আল্লাহকে ডাকার মতো ডাকে, যারা আমি আল্লাহ তাআলাকে পেতে চায়, যারা আমি আল্লাহ তাআলার মারিফত অর্জন করতে চাই। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে তোমাদেরকে ভয় করা লাগবে, আমি আল্লাহকে তোমাদেরকে ভয় করতেই হবে। আমি আল্লাহকে যারা ভয় করে তারাই তো আল্লাহর জমিনের শ্রেষ্ঠ বান্দা, তারাই তো আল্লাহর ওলি। ওলি মানে কি? যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের পরে আওয়াবিনের নামাজ পড়ে, আওয়াবিন পড়ার পরে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, নফল ইবাদত করে, দান খয়রাত করে। এই জমিনের ভিতরে যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা হতে চায়, আমার আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহকে যেই ব্যক্তি খুশি করতে পারে তার নামটা আমার আল্লাহ ওলিদের খাতায় উঠায়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? বলি হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা বেলায়েতের নামে, ফির মুরিদির নামে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা কলঙ্কিত করছি। বলে কেমনে? এই জামানায় আয়েশা অন্তত পক্ষে এখনের মানুষ সচেতন, এই সচেতন মহলের কাছে আয়েশা যখন বলবেন যে ফিররে তাজিমি সেজদা করতে হইব, কি সেজদা? তাজিমি সেজদা। তো এইটা তো অন্তত পক্ষে শিক্ষিত মানুষ যারা, জ্ঞানী গুণী যারা, যারা মাদ্রাসায় পড়ছে, ইলম অর্জন করছে, তাদের দ্বারা আদৌ কিটা সম্ভব মানতে পারে? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা কলঙ্কিত করছে, মানুষের সামনে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে, আজকে দেখছেন না মাজার ভেঙে ফেলতেছে। মাজার ভাঙার পিছনে মূল কারণ কি?
আমরা নিজেরা অতি আবেগী হয়ে গেছি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার এটা আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত। কারণ আল্লাহর ওলিদের মাকবারাতে গিয়ে যদি আপনি দোয়া করেন ওলির উসিলা দিয়ে, সেই দোয়া যিনি কবুল করেন, আওয়াজ করে বলুন কে? আরো জোরে। কিন্তু সামান্য কিছু মুষ্টিময় মানুষের জন্য আল্লাহর ওলিদেরকে মানুষ প্রশ্নবিদ্ধ করে। কিছু ফিরও আছে, ইলিম নাই, কালাম নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, মারিফতের নামে কোনো কিচ্ছুই জানে না, তাজিমি সেজদা নেই। অবাক লাগলো ওই দিন একদিন লোক আমার এসে বলতেছে, হুজুর এইটা কি আসলে জায়েজ? আমি বললাম কোনটা? ফিরে কি তাজিমি সেজদা করা যায়? ফিরে কি তাজিমি সেজদা করা যায়? চিন্তা করলাম কি বলতে চাইলো লোকটা, কোথায় কে বাজার নাম বলেন তো? নাম বলতে চায় না। শেষে বলছে যে এমুক এরকম। আপনারা কি বলছে? বলছে যে হুজুর, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইছে, বানানোর পরে আল্লাহ তো ফেরেশতাদেরকে বলছে, যেই ফেরেশতারা উসজুদু লি আদম, দলিল দেয় আবার, মানে আর কিছু জানুক আর না জানুক, কিছু জিনিস জানা রাখছে, আয়াত সহিহ হোক আর গায়রে সহিহ হোক, কোন রকম বলতে পারে যে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফেরেশতারা কি সেজদা দেয় নাই? হ্যাঁ দিছে। তো ফেরেশতারা যদি আদমকে সেজদা দিতে পারে, তাহলে আমারও তোরা সেজদা দিতে পারবি না কেন? নাউজুবিল্লাহ কইতেন না? আজকে ওই সমস্ত বন্দামি যারা করেন, তাদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা ফিরদেরকে অবশ্যই মানে। আজকে তাবলীগপন্থীরা আমাদের উপর আঘাত করবে কেন? আরে বেটা, আমার ছেলে যদি অমানুষ হয়, আমি তার নিজে মানুষ বানায় ফেলবো, ঠিক কিনা? যেমন কিছুদিন আগে মাজার যখন ভাঙা শুরু হইলো, মাজার যখন ভাঙতে শুরু করছে, আমি একটু চিন্তা করলাম যে ওরা মাজার ভাঙে কেন। তো তাদের কাছে প্রশ্ন করলে তারা বলে যেগুলোতে শিরিক হয়। আরে বেটা, শিরিক হয় মানে? শিরিক তো শিক্ষিত মানুষ করে না, জানলেওয়ালা মানুষ করে না, কিছু অতিরঞ্জিত করেওয়ালা মানুষ তো সব মহলেই থাকে, আছে না নাই? যেমন চরমুনার এক হুজুর আলোচনা করতেছে, আলোচনার এক ফাঁকে মুরিদা এসে কইতেছে কিসের খোদা? খোদা তো চেয়ারই বসা দিছে। নাউজুবিল্লাহ কয় না? কিসের খোদা? খোদা তো চেয়ারই বসা দিছে। ওরারে কিছু কইলেন না? না, ওইটা কইলে তো আপনার সাবার দাঁত ঠিক থাকতো না, ঠিক কিনা? আমার আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ একটা দল, যেই দল জান্নাতে যাওয়ার দল। কিন্তু কিছু মানুষ অতিরঞ্জিত করে, যারা অতিরঞ্জিত করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক। আর ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। ঘুমটি আর মুসলমান খুবই মনোযোগ। আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ তো ক্ষমতার পাওয়ার দিয়েছেন, ওরা পৃথিবীর যেখানে মন চায় ওখানে ভ্রমণ করতে পারে। আল্লাহর ওলিদের শান পৃথিবীর কোনো মানুষ বলে শেষ করতে পারবে না। এক গুমটিয়ার মানুষ ফুজাইল ইবনে আয়াজের কথা বললাম, হৃদয়ের ভিতরে যখন ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, আমার রবের প্রতি যখন ভয় তৈরি হয়ে গেল, সমস্ত শক্তি সাঙ্গীদেরকে, সাঙ্গ পাঙ্গদেরকে এক জায়গার ভিতরে জোর করলেন। ফুজাইল ইবনে আয়াজ বলে সবাইকে এক জায়গার ভিতরে জোর করে এবার ফুজাইল বলতে লাগলেন, আমি আর চুরি ডাকাতি করব না, আমি তোমাদেরকে আমার কাছ থেকে বিদায় দিয়ে দিলাম, আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আজ থেকে আমি পাপাচার অন্যায় করব না, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করব না। তার ভিতরে হেদায়েতের আলো যিনি জ্বালিয়ে দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? আমার আল্লাহ হেদায়েতের নূর জ্বালায়া দিয়েছেন। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ বলে,
এতদিন ঘরের ভিতরে গেলে আমার বিবি আমার সাথে কথা বলতো না, আমার ছেলে মেয়েগুলি আমার সাথে কথা বলতো না। আমি দরজার ভিতরে গিয়ে করাঘাত করলাম, করার পরে আমার স্ত্রী ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজের চোখ দ্বারা পানিগুলি টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়া বলে, রে আমার স্বামী, এতদিন পর্যন্ত রাগান্বিত চেহারা নিয়া ঘরের ভিতরে আপনি আসতেন, আজকে ঘরের ভিতরে আসছেন, চোখের ভিতরে পানি দেখা যায়, কি এমন হইল? ফুজাইল ইবনে আয়াজ বলে, এমন একটা ধাক্কা লাগছে রে, দুনিয়া আমাকে ছেড়ে দিছে, আমিও দুনিয়াকে ছেড়ে দিছি, আজকে থেকে আর ডাকাতি করব না, আমার আল্লাহর নামে ফানা ফিল্লাহ হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদাকু কালিলাও ওয়ালইয়াবাকু কাসীরা। আল্লাহ বলেন, বেশি বেশি করে কান্না করবে, কানলে তোর অন্তরাত্মা পরিষ্কার হবে, কানলে তোর গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ এবার স্ত্রীকে বলতে লাগলেন, চলো আমরা এই এলাকার ভিতরে থাকবো না, আমি মক্কাতুল মুকাররমায় চলে যাব, মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব হজ করার জন্য। আল্লাহর ওলি তার স্ত্রীকে নিয়ে হজ করার জন্য রওনা হয়ে গেলেন। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমি যখন আমার স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেলাম, এই ফুজাইল ইবনে আয়াজ রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেলেন। মরুভূমির ভিতরে দুইটা গাছ দেখা যায়, খেজুর গাছ। এই দুইটা গাছ দেখে, ছায়াদার গাছ দেখে যখন একটু ছায়া লাগতেছে, ওই গাছের নিচে স্ত্রীকে নিয়ে বসে গেলেন। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে খেজুর গাছের নিচে বইসা আমার আল্লাহর নামের জিকির করতেছি, রৌদ্র লাগছে, একটু রেস্ট নিতেছি, জিরাইতেছি। এবার আমি একটু উপরে গাছের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি একটা দৃশ্য দেখলাম। এই দৃশ্যটা দেখার পরে আমার অন্তরটা আরো পরিবর্তন হয়ে গেছে। আবার ফুজাইল ইবনে আয়াজ বলে, আমি দেখতে পাইলাম গাছের ভিতরে সবুজ রঙের একটা পাখি দেখা যায়। দুইটা গাছ একসাথে দাঁড়ানো আছে, একটা গাছের ভিতরে খেজুর আছে, আর একটা গাছের ভিতরে খেজুর নাই, কিন্তু পাখিটা আমি দেখতে পাইলাম সবুজ রঙের একটা পাখি। এই পাখিটা যেই গাছের ভিতরে খেজুর আছে, ওই গাছ থেকে খেজুর নিয়ে নিয়ে যেই গাছের ভিতরে খেজুর নাই, ওই গাছের ভিতরে নিয়ে জমা করতেছে। ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমি তো জানি পাখিরা কোনোদিন খেজুর জমা করে না, অর্থাৎ পাখিরা কোনোদিন খাবার সঞ্চয় করে না। আমরা যেমনি ভাবে খাবার সঞ্চয় করি, পশু পাখিরা এমনি ভাবে খাবার সঞ্চয় করে না। ফুজাইল ইবনে আয়াজ একটু টেনশনের ভিতরে পড়ে গেলেন। মনের ভিতরে প্রশ্ন জাগলো, এই পাখিটা খেজুর এরকম ভাবে কেন জমা করে বুঝলাম না। আল্লাহর গোলাম ফুজাইল ইবনে আয়াজ বলে, আমি যখন দেখতে পাইলাম খেজুর গাছের ভিতরে পাখিটা পাশ থেকে পাশে খেজুর নিয়ে জমা করে, আমি আস্তে করে গাছের দিকে উঠতে লাগলাম। উঠতে উঠতে গাছের একেবারে আগা পর্যন্ত চলে গেলাম। এবার আমি তাকা দেখি পৃথিবীর মানুষ, এই যে মরা যেই গাছের ভিতরে খেজুর নাই, ওই গাছের ভিতরে বিশাল একটা অজগর সাপ। এই সাপটার দুইটা চোখ নাই, অন্ধ, কিন্তু হাঁ করে এমনি করে তাকায় আছে। আর সবুজ রঙের যেই পাখিটা দেখলাম, এই পাখিটা যেই গাছের ভিতরে খেজুর আছে, খেজুর আইনা ওই যে একেবারে যেই গাছের ভিতরে খেজুর নাই, যেই গাছের ভিতরে সাপটা অন্ধ হাঁ করে তাকায় আছে, তার মুখের ভিতরে খেজুরটা দিতেছে, আর সাপটা মজা করে খেজুরগুলো খাইতেছে। ফুজাইল ইবনে আয়াজ বলেন, এই দৃশ্যটা যেই মাত্র আমি দেখছি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানিগুলি পড়তে লাগলো। আমি নিচে নেমে আসলাম, বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলাম। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এত সুন্দর করে গাছের আগায় উঠলেন,
এবার নিচে নাইমা বাচ্চাদের মতো কান্না করেন। কেন আপনি কান্না করেন জানতে চাই। ফুজাইল ইবনে আয়াজ বলেন, এতদিন রিজিকের জন্য, খাবারের জন্য, নিজের পেটের জন্য মানুষের ধন সম্পদগুলো লুণ্ঠন করলাম, কত মানুষের শরীরের ভিতরে আঘাত করলাম, কত মানুষকেই মেরে ফেললাম, কত অন্যায় আর পাপাচার করলাম, কত জুলুম আর নির্যাতন করলাম, কিন্তু আমি একটাবারের জন্য বিশ্বাস করতে পারলাম না, একটাবারের জন্য আমি কি বুঝতে পারলাম না রিজিকের রিজিকের মালিক পৃথিবীর জমিনে কেউ না। জবান খুলে বলুন তিনি কে? আরো জবান খুলে বলুন তিনি কে? রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, জমিনের কোন মানুষ একটা ঢুক পানি পর্যন্ত খাইতে পারবে না, এক লুকমা খাবার মুখের ভিতরে দিতে পারবে না, যদি না আমি আল্লাহ তাআলার রহমত থাকে, যদি না আমি আল্লাহ তাআলার হুকুম থাকে। রিজিক নিয়ে টেনশন করবি না, টেনশন করার মতো কোনো কিছুই নাই। খাবার তোমার চোখের সামনে আসছে, তুমি খাবারটা প্লেটের ভিতরে রাখছো, হাত দিয়া ধরছো, মুখের ভিতরে ঢুকাই দিয়েছিলা, এই মুহূর্তে যে কোনো ঘটনার কারণে খাইতে পারো নাই, খাবারের প্লেটটা আগের মতো রয়ে গেল, তুমি চলে গেলা, রিজিকে না থাকার কারণে খেতে পারো নাই। আবার আজকে তুমি এখানে অবস্থান করছো, সকালবেলা তুমি চলে যাবে সৌদি আরব, ওখানে আল্লাহ তোমার রিজিক রাখছেন, তুমি চলে যাবে লন্ডন, আমেরিকা, তুমি চলে যাবে ফ্রান্স, আর যে কোনো কান্ট্রিতে, ওখানে আল্লাহ তোমার জন্য রিজিক রাখছেন। রিজিকের মালিক জমিনের কেউ না। যেটা তোমার রিজিকে ছিল না, এটা তুমি জোর করলে পাইবা না, আর যেটা তোমার রিজিকে আছে, বিশাল সমুদ্রের পার হইল, ওখানে তুমি পৌঁছাইবা, আল্লাহ তোমাকে ওখান পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ বলেন, এবার আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম। এই যে পাখিটা এমন করে খেজুর নিয়ে খাওয়াইলো, সাপটা যেমনি করে হা করে খাইলো, আমি ফুজাইল আর বুঝার বাকি নাই, সাপটা যে অন্ধ হয়ে গেছে, রিজিক পাই না, সাপটা যে অন্ধ হয়ে গেছে, আদার করতে পারে না, খাবার আনতে পারে না, আমার আল্লাহ ফাঁকি দিয়া তাদেরকে খাবার, আমার আল্লাহ ফাঁকির মাধ্যমে তাকে খাবার খাওয়ায়। আমি ফুজাইল ইবনে আয়াজ, আমাকে আল্লাহ এত সুন্দর দুইটা হাত দিছেন, আমাকে আল্লাহ এত সুন্দর ব্রেন মগজ দিছেন, শরীরের ভিতরে তো শক্তি দিছেন, তারপরও আমি আল্লাহর রিজিকটাকে বক্ষণ করতে পারি নাই, আমি আমার রিজিক আহরণ করতে পারি নাই। এমন করে যখন কান্না শুরু করে দিলেন, স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী রে, যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ হয়তো মা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমাকে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। কষ্ট হয়ে যাচ্ছে? আমি তো অন্যদের মতো ডান বাম যাইতে পারি না, হাসাইতে পারি না, কান্দাইতে পারি না, ঠিক না? বহুত বক্তা আছে হাসাইতে পারে না, কমেডি কথা বানায় বানায় নেয়, ঠিক কিনা? ওই দিন ওয়াজ শুনতেছি, বলতেছে যে গেলাম হেরা গুহার মধ্যে, তো হেরা গুহা তো অনেক উপরে, বিশাল উপরে, তো নিস্তিকা থাকাইলে নাকি টুপি পরে যায়, মানে এমনটা আর কি, এমন মজা করে কইতেছে আর কি। আমি তো মনে করছিলাম যে টুপি পরে যা, এখন তো তাকাইলাম টুপি পরে না কেরে। আর কি আশ্চর্য, হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এমন একটা পবিত্র জায়গা, ওখানে গেলে চোখের পানি বের হয় আর বান্দা ওইখানে গিয়ে হাসে, ঠিক কিনা? যেখানে গেলে চোখের পানি বের হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে খাবার নিয়ে যাইতেন, রাসূল যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, আম্মা জান খাবার নিয়ে ওখানে যাইতেন। একদিন আম্মা জানের শরীরের ভিতরে জ্বর এসে গেছে। কি আসছে? জ্বর। তো এত বিশাল উপরে মহিলা মানুষ, বাজান মনে হয়ে গেছিলেন নাকি? হজ করছেন? আচ্ছা আচ্ছা। তো ওইখানে যারা গেছেন, হজ করছেন যারা, তারা জানেন বিশাল উপরে, যা শুনলাম আমরা তো আর যাই নাই। তো একটা পুরুষ মানুষ, তুই যে যুবক মানুষ, ওইখানে উঠলে তার নিজেরও কষ্ট হয়, মানে খুব সাহসের প্রয়োজন, শক্তির প্রয়োজন। তো আম্মা জান খাদিজা মহিলা মানুষ ওখানে উঠে রাসূলকে খাবার দিছেন। তো একদিন শরীরে জ্বর এসে গেছে, এই জ্বর অবস্থার উপরে উঠছেন। তো উঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার দিকে তাকায় মুস্কি একটা হাসি মারলেন। সবাই সুবহানাল্লাহ কয় নাই? তো হাসি দেওয়ার পরে
আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে এই উপরে উঠতে এত কষ্ট হইছে, অন্যান্য দিন এত কষ্ট হয় নাই, আপনি কি আমার কষ্ট দিকে হাসতেছেন? আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তুমি কষ্ট করে আসছো এই জন্য হাসতেছি না, তুমি যে আজকে জ্বর নিয়া আমি নবীকে মহব্বত করে, আমি রাসূলকে ভালোবেসে এত বিশাল বড় পাহাড়ের উপরে উঠছো, তোমার এই কষ্ট দেখা, ভালোবাসা দেখা স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে তোমার জন্য সালাম পৌঁছাইছে। আর আস্তে কোন, স্বয়ং আল্লাহ তোমার সালাম দিছে, সালাম, তুমি যত কষ্ট করে আসছো। তো ওখানে গেলে মানুষের চোখের পানি বের হয়, আর কিছু মানুষ কমেডি করে, ওয়াজের মাঠটাকে এক ধরনের রঙ্গমঞ্চ বানিয়ে ফেলছে। না, এই যে মাহফিল কমিটি, বিশেষ করে যে যুবকগুলো মাহফিল করছে, আমি দেখলাম অনেকের দাড়ি উঠছে, অনেকের দাড়ি উঠে নাই, একেবারে ছোট মানুষ, কিশোর। এই যে যুবকগুলি, কিশোর বয়সের ছেলেগুলি এত সুন্দর একটা প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিচ্ছেন, এইটা কি ভালো কাজ না খারাপ? আর আস্তে এটা তো আপনারা সাপোর্ট করবেন না। বহুত মানুষ আছে যে আমারে কইছে না, আমারে কইলো না কেরে, আমার দাওয়াত দিল না কেরে, আমার কাছে পরামর্শ নিল না কেরে, বহুত ধরনের তাল বাহানা। আরে ভাই, এইটা তো কোনো বিয়ে শাদী না, এটা কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে জান্নাতে একটা প্রোগ্রাম। আপনার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, জীবনের গুনাহ মাফ করার মতো ইচ্ছে থাকে, আপনি আসবেন, বসবেন, জীবনের গুনাহ মাফ করবেন কে? আর আসতে বলেন, আল্লাহ কি গুনাহ মাফ করতে পারে? এই প্রোগ্রামগুলোতে বসলে গুনাহ মাফ করতে পারে? দুনিয়ার শাস্ত্রলে বসলে যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব, ঠিক না? আর টেলিভিশন চালাইলে তো আরো বেশি সওয়াব। মুরব্বীরা অবাক লাগে, 80 বছর 70 বছর চা খাইতেছে আর টেলিভিশনের দিকে থাকায় আছে, টুপিটাও খুলছে না, নামাজ থেকে গেছে, পাঞ্জাবি আছে, টুপি আছে। হয় কেন? আপনার কি কবরের কথা স্মরণ হয় না? মরণের কথা কি আপনার স্মরণ হয় না? এই মাহফিলগুলি সমাজের জন্য রহমত, কারণ এই মাহফিলগুলি থেকে যদি অন্ততপক্ষে একটা মানুষ হায়াতের, মানে একটা মানুষ যদি তার হায়াতের জিন্দেগিতে একটা মাহফিল কবুল করাইতে পারে, এই একটা মাহফিল কবুল হওয়ার কারণে তার সমস্ত গুনাহগুলি যিনি মাফ করে দিবেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ তো বলে, বান্দা আমি শুধু ওসিলা তালাশ করব, কারণ আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে যেই নিয়ামত গুলো দিছি, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত পুরাটাই নিয়ামত। কথা কয় না? কিয়ামত পর্যন্ত সেজদা দিবি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি? কারণ আমি আল্লাহ যা দিছি তার মতো কেউ দিতে পারবে? অনেকে আছে যে হুজুর ধরেন মাথার চুল চলে গেছে, সমাজের ভিতরে গেলে তারা মানুষের টাকলা মাকলা ডাহে, অনেক সময় টুপি পরে এলে ক্যাপ পরে, সামনে যাইতে পারে না, এই যে একটা লজ্জা আছে বহুত মানুষ। এখন এই ব্যক্তি যদি চিন্তা করে আমার চুলগুলো আমি উঠাইবো, আপনারা বলুন তো কিয়ামত পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তার মাথায় একটা চুল গজানো সম্ভব? কথা কয় না? সম্ভব। যদিও মানে এই যুগে আইসা মানে হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, চুল এখান থেকে নিয়ে ওইখানে লাগানো যায়, একটা চুলের জন্য 50 টাকা। আপনার মাথায় কতগুলা চুল আছে? ম্যাক্সিমাম 1 লক্ষ প্লাস। হিসাব করে দেন কতগুলা চুল, ওইখানে তো থাকতে হইব, এনতেন যা। এখন চিন্তা করেন, একটা চুলের জন্য 50 টাকা, উঠতে পারে না উঠতে পারে, শিউর নাই। কিন্তু আল্লাহ যে আপনাকে এত সুন্দর চুল দিলেন, এত সুন্দর দাড়ি দিলেন, এত সুন্দর বমর দিলেন, এত সুন্দর অবয়ব দিলেন, এত শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর কণ্ঠ দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না, ঠিক কিনা? আদায় করতে পারবেন না। তাহলে আপনি যদি মাহফিলে বিরোধিতা করেন, এটা হইল? ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত যুবককে যারা এত সুন্দর জান্নাতের প্রোগ্রামের আয়োজন করছে। আজকে যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, যতক্ষণ পর্যন্ত সাউন্ড হবে, আশেপাশে যত কবর আছে, কবরের আযাব যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুসলমান
তোমাদেরকে পরীক্ষা করলাম, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর মারেফত অর্জন করতে চাও নাকি শয়তানকে চাও? প্রশ্ন যদি করা হয় রাব্বুল আলামিন কিভাবে আপনি আমাদেরকে পরীক্ষা নিলেন, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور গুমটিয়ার মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াতার মধ্যে আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ হায়াতার মধ্যে আমি আল্লাহ জানতে চাই আমার বান্দাগুলি আমি আল্লাহকে ডাকে নাকি আমি আল্লাহর বিরোধিতা করে, আমার বান্দাগুলি আমি আল্লাহকে চাই নাকি দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, ইচ্ছে করলে ডানে যেতে পারবা, ইচ্ছে করলে তুমি বামে যেতে পারবা। কিন্তু গুমটিয়ার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা তার কানের ভিতরে আজানের কোন সাউন্ড শুনলো, আজানের সাউন্ডটা শোনার পরে নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াইলা, রাব্বুল আলামিন বলে যতটা কদম তারা এই জমিনের ভিতরে নামাজের জন্য ফেলবে, যতটা কদম দ্বারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা, খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়া নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়া নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি। গুমটিয়ার মুসলমান খুবই মনোযোগ। আল্লাহর ওলি ফুজাইল ইবনে
স্ত্রীকে নিয়া আমার নবীর রোজার সামনে দাঁড়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আমার আপনার নবী বলে আমি নবীর রওজায় যারা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমার আল্লাহ তাদেরকে মাফ করে, আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী তাদেরকে সুপারিশের জন্য, আমি নবী তাদেরকে নাজাতের জন্য মাহশরের মাঠে তাদের জন্য চেষ্টা করব। আমি তাদেরকে যারা জান্নাতের ভিতরে যাব না। আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে কত সুন্দর করে জানা যায় আমি নবীকে যারা ভালোবাসা, আমি নবীকে মহব্বত কইরা রওজার সামনে যারা দাঁড়াবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। ফুজাইল ইবনে আয়াস যখন এমন ভাবে কান্দে আমার আপনার নবী ফুজাইল ইবনে আয়াসকে কতটুকু কবুল করলেন। শুধু তাই নয়, জমিনের মানুষ ফুজাইল ইবনে আয়াসকে আমার আল্লাহ তাআলা কেমন কবুল করছেন। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা বানায়া দিছে। একবার আওয়াজ তুলে কি বলা যাবে মারহাবা।